আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকালই ডিম আলু সিদ্ধ বসায় দিছি, আলুর ঘাটি রান্না করব। তার সাথে আরও কী রান্না করব এখনও সিদ্ধান্ত নেই। তো দেখি, আগে ডিম আলু সিদ্ধটা বসায় দিছি, কারণ আজকে অনেক পরিমাণ কাজ আছে বাসায়। তো এখানে আমি মোটা করে একটা কোনো রকম পরোটা বানাইছি আর 1 কাপ চা বানাইছি। শর্টকাটে নাস্তাটা খাইয়া তাড়াতাড়ি কাজে লেগে যাব। কালকে যাইয়ান কি করছে, ফ্রিজ থেকে আইসক্রিম বের করতে যেয়ে ডিপের দরজাটা খুলে রাখছে, আমরাও খেয়াল করি নাই, অল্প মানে খোলা ছিল। সারা রাত বরফ গইলা পানি পুরা ড্রয়িং রুম একদম মাখায় গেছে। এখনও ওই যে পরিষ্কার করছি, এই যে পানি কিন্তু পড়তেই আছে, এই যে পানি এখানে আছেই, পড়তেই আছে। তো এগুলি এখন পরিষ্কার করলাম। তো চিন্তা করলাম যে নাস্তাটা খায়া এগুলি আরও পরিষ্কার করি। আমি এটির সাথে সাথে ফ্যান ট্যান, তারপর জানলার গ্রিল টিল সব একসাথে পরিষ্কার করতেছি। এই কারণে এই নাস্তাটা কোনো রকম বানাইছি যে খেয়ে এই আলুর ঘাটি করব। আলু সিদ্ধ ডিম সিদ্ধ বসায় দিছি। তো এখন খাইয়ে নিই, খায়া তারপরে তাড়াহুড়া করে কাজগুলি করে নেই, নাহলে সারাদিন তো সময় পাবো না। বাহিরে আবার বৃষ্টি হইতেছে। খাবে? তো আমাদের এই যে উনি ভদ্র মহিলা এই কাজ করছে। হ্যাঁ, আইসক্রিম তুমি কি করছো? ফ্রিজ খুলে রাখছো কেন? দেখো তো কত কাজ বাড়াইছো আম্মুর। ডিম ভাজতে দিয়ে দিলাম। তো তরকারিটা বসাই দিব ডিমটা ভাজা হলে। আর এইখানে ফ্রিজ ধুইছি, ফ্রিজে কয়েকটা পটল ছিল, একটা বেগুন ছিল, এগুলিও কাইটা সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে রাখছি, ভাজা করব। আলু এখানে চটকায় ময় মশলা দিয়ে রাখছি, শুধু হলুদ আর লবণটা দিব। তো ডিমটা আগে ভাজা নিই, ভাজা উঠায় পরে তরকারিটা এই চুলায় বসাই দিয়ে আরেক চুলায় পটল ভাজা আর বেগুন ভাজাটা দিয়ে দিব। তাড়াহুড়া করে রান্না বাড়া শেষ করলাম। তো এই যে বাচ্চাদের ক্ষুদাও পেয়ে গেছে, এখানে যাইয়ান বসছে ভাত নিয়ে, ইয়ালি বসছে ভাত নিয়ে। তো ভাত গরম ঠান্ডা করতে দিছি। তো ওরা কেউ ভাজা দিয়ে খাবে না, তরকারি দিয়ে খাবে। তো তরকারি তো অনেক গরম, মাত্র নামাইছি চুলার থেকে। ইয়ালিপও বলতেছে ভাত খাবে। তো ইয়ালিপ 2 দিন পরে আসছে আমাদের বাসায়। ও নাকি অসুস্থ ছিল, ওর পাতলা পায়খানা জ্বর। তো এখন মনে একটু সুস্থ লাগতেছে, এখন আসছে। তো ভাত খাও, দাও তরকারি দিই। কি ডিম দে? হ্যাঁ দেবো, দাঁড়াও দাঁড়াও। তুমি এটা দিয়ে খাবে? হাত ছড়ো, হাত ছড়ো, গরম গরম। আমার ডিম তো আমার পেট না করে। নাও, হাত দিও না, অনেক গরম। এলিপ নাও। তো আমার কিন্তু এখনও কাজ শেষ হয় নাই, আমি একটু পরে খাবো। এখনও ঘর মোছা বাকি আছে, পাকঘর কোনো মতো সাইডে আসছি। তো ওদেরকে খাইতে দিয়ে আমি এগুলি এখন আরও ক্লিন করে নিব। হাতে না, হাত কিন্তু পুড়ে যাবে।